আমরা যখন আমাদের মোবাইলের ডেটাটাকে অন করি তখন দেখা যায় যে টুংটাং করে অনেক বিরক্তিকর অ্যাডস এবং নোটিফিকেশন আমাদের মোবাইলের মধ্যে চলে আসছে। এতে কিন্তু আমরা অনেকটা বিরক্ত বোধ করি। তো আজকের কিন্তু আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো, এই সেটিংস গুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে জীবনে আর কোনোদিন কিন্তু বিরক্তিকর অ্যাডস বা নোটিফিকেশন আর আসবে না। তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। এর জন্য আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে কিন্তু আপনারা যেই ব্রাউজারটাকে বেশি ব্যবহার করে থাকেন সেটাকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ক্রোম ব্রাউজারটা বেশি ব্যবহার করে থাকি, তো তাই কিন্তু আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এবং উপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে কিন্তু এখন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে নিচের দিকে সেটিংস বলে যে অপশনটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। এবার যদি আমরা একটু নিচের দিকে স্ক্রোল করে যাই তো এখানে দেখুন একটি অপশন রয়েছে সাইট সেটিংস বলে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে দেখুন 4 নম্বরে একটি অপশন রয়েছে নোটিফিকেশন বলে, তো এই অপশনটিতে আমাদেরকে এখন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসছে। তো এখানে দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে ব্লকেড 3 এবং অ্যালার্ট 1। এখানে কিন্তু আমার তিনটে নোটিফিকেশন ব্লক করা রয়েছে এবং একটি নোটিফিকেশন কিন্তু এখানে অ্যালাউ রয়েছে। তো অ্যালাউ যেটা রয়েছে এটা হলো একটি ওয়েদারের নোটিফিকেশন, আমি ওয়েদার কাস্ট দেখার জন্য এটাকে অ্যালাউ করে রেখেছি। এবং আপনাদের এই অ্যালাউড অপশনে যদি পরপর অনেকগুলো নোটিফিকেশন থেকে থাকে তো তাহলে কিন্তু আপনাদের যেই নোটিফিকেশন গুলো প্রয়োজন নেই তো সেগুলোতে আপনারা এরকম ক্লিক করবেন। তো করার পর কিন্তু দেখুন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান দিয়ে ওপরের দিকে একটি অপশন রয়েছে অ্যালাউ এ নোটিফিকেশন বলে, তো এই অপশনটিকে জাস্ট আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। এরকম আপনাদের সামনে যতগুলো অপ্রয়োজনীয় নোটিফিকেশন থাকবে তো সেগুলোকে কিন্তু আপনারা এরকম ভাবে বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আর অপ্রয়োজনীয় নোটিফিকেশন আর আসবে না। এরপর এখান থেকে ব্যাক করে নেবো, এরপর চলে যাব দ্বিতীয় সেটিংসে। এর জন্য আমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে পপ আপস এন্ড রিডাইরেক্টস বলে, তো এই অপশনটিতে আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু একটাই অপশন রয়েছে, তো এই অপশনটা কিন্তু আমাদের অন হয়ে রয়েছে, তো এটাকে কিন্তু আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এটাকে বন্ধ করলে কি হবে, আমরা যখন ক্রোম ব্রাউজারের মধ্যে কোনো সাইট ভিজিট করি তখন কিন্তু আমাদের সামনে দেখবেন অনেকগুলো পপ আপ এর নোটিফিকেশন আসে, তো সেই নোটিফিকেশন গুলো কিন্তু আর আসবে না। এবার এখান থেকে ব্যাক করে দেবো, এরপর চলে যাব তৃতীয় সেটিংসে। তো নিচের দিকে দেখুন আরেকটি অপশন রয়েছে ইন্ট্রুসিভ অ্যাডস বলে, তো এই অপশনটিতে আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। তো এখানেও দেখুন একটি অপশন রয়েছে যেটা অন হয়ে রয়েছে, তো এটাকে কিন্তু আমাদেরকে অফ করে দিতে হবে। তো এবারে কিন্তু এখান থেকে পুরোপুরি ভাবে ব্যাক করে দেবো। তো ব্যাক করে দেওয়ার পর এবার কিন্তু আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংস এর মধ্যে। তো চলে আসলাম আমাদের মোবাইলের সেটিংস এর মধ্যে। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে কানেকশন এন্ড শেয়ারিং বলে, তো এই অপশনটিতে আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে প্রাইভেট ডিএনএস বলে, তো এই অপশনটিকে আমাদেরকে সেটিংস থেকে খুঁজতে হবে। তো অনেকের মোবাইলে কিন্তু এইভাবে নাও আসতে পারে, তো তার জন্য এখান থেকে ব্যাক করলাম এবং আপনাদের সবার মোবাইলে এই সেটিংস এর উপরে সার্চের অপশন থাকবে, তো এই সার্চে যেতে হবে এবং সার্চে গিয়ে লিখতে হবে ডিএনএস বলে। ডিএনএস লেখার সাথে সাথে এখানে দেখুন প্রাইভেট ডিএনএস বলে চলে এসেছে, তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং নিচের দিকে দেখুন প্রাইভেট ডিএনএস বলে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আপনাদের সামনে এরকম তিনটে অপশন চলে আসবে অফ অটো ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস, তো এখানে কিন্তু আমার অটো অপশনটিকে সিলেক্ট করা রয়েছে। আপনাদের যেই অপশনটি সিলেক্ট করা থাকুক না কেন আপনারা এই লাস্টের অপশন ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস এটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এই পপ আপে কিন্তু আপনাদেরকে লিখতে হবে, তো আমি লেখাটাকে জাস্ট কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি dns.adogar.com। তো এটা লেখার পর উপরের দিকে যে রাইট অপশনটি রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ডিএনএস এর সেটিংটাও করা হয়ে গেল। এবারে সেটিংস থেকে পুরোপুরি ভাবে বার হয়ে যাব এবং করব লাস্ট সেটিং, এটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাদের মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা রয়েছে, যেই অ্যাপগুলোর নোটিফিকেশন আপনাদের প্রয়োজন নয়, তো সেই অ্যাপগুলোকে আপনারা জাস্ট এরকম প্রেস করে ধরে থাকবেন। প্রেস করে ধরে থাকলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন অ্যাপ ইনফো বলে যেই অপশনটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন বলে যেই অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আবারও এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে উপরের দিকে অ্যালাউ এ নোটিফিকেশন বলে যেই অপশনটি অন হয়ে রয়েছে এটাকে জাস্ট আপনারা বন্ধ করে দেবেন। এরকম কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল থাকা যেই অ্যাপগুলো আপনাদের প্রয়োজন না সেই অ্যাপগুলোর নোটিফিকেশন আপনারা এইভাবে বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু জীবনে আর আপনাদের মোবাইলে কোনোদিন বিরক্তিকর অ্যাডস বা নোটিফিকেশন আসবে না। আপনারাও ঠিক যদি এইভাবে আপনাদের মোবাইলের সেটিংস গুলো করে নেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু
আজীবন আর কোনোদিন কিন্তু বিরক্তিকর অ্যাডস বা নোটিফিকেশন আসবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।